বলেছি মা বাবাকে এখন হচ্ছে তোমাদের সাথে পরিচয় করাবো। আর সবার ফার্স্টে আগে জেনে নিই যে আমাকে বৌমা হিসাবে পেয়ে তোমাদের কেমন লাগছে বলো। খুব ভালো, খুব ভালো। আমি বৌমা না মেয়ে? মেয়ের মতোই, বৌমা মেয়ে সব। আমি কিন্তু এখন বৌমা না, আমি কিন্তু বাড়ির মেয়ে। আমার ভিডিও করার নিয়ে কেমন লাগে তোমার? আমার খুব ভালো লাগে। ভালো লাগে? সবাই বলে যে তোমাকে বৌমা ভিডিও করে বলে, তোমার শুনতে খারাপ লাগে না তো? চুড়িদার পরি, কুর্তি পরি, সেগুলো নিয়ে কোনো সমস্যা আছে তোমাদের? না, আমার কোনো ড্রেস নিয়ে কোনো সমস্যা নেই। না, মানে তোমার যেটা খুশিটা পরবা। আমরা আচ্ছা বৌদি জোরে বল একটু। বৌদি বৌদি বলতে পারে না আমাকে, আগে অভ্যাস তো রিয়া দিদি বলতে। আমাকে রিয়াদি বলে অভ্যাস তো। ইউটিউবার বৌদিকে তোর কেমন লাগছে বল? অনেকে জিজ্ঞাসা করে। তো এখন চলে এসেছি আমাদের রান্নাঘরে, আর আজকে আমি রান্না করেছি চিকেন। তো সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আজকে তোমাদের জন্য সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকে তোমাদের সাথে মেনলি আমি পরিচয় করাবো যে আমার শ্বশুর বাড়িতে কে কে আছে, সবার সাথে পরিচয় করাবো এবং সবার সাথে আমার কেমন সম্পর্ক সেটাও তোমাদের সাথে মানে শেয়ার করব। তোমরা তো অলরেডি প্রচুর ভিডিও, প্রচুর শর্ট সবকিছুই দেখছো আর প্রচুর রকমের মন্তব্যও জানিয়ে যাচ্ছ, খারাপ ভালো সব মিলেই। অবশ্যই ভালো ভালো কমেন্টসই বেশি আসছে, নেগেটিভ কমেন্ট একটু আধটু। তোমাদের মধ্যে অনেকের মনে হয়েছে যে আমি কাজ করতে পারি না, বা আমি কেন কাজ করি না, কেন আমি শাড়ি পরে থাকি গেঁয়ো মতো। কেউ কেউ আবার এটা বলছো যে কেন আমি মানে অন্য ড্রেস যখন পরছি তখন বলছো আমি কেন শাড়ি পরছি না। তো হ্যাঁ না তেনা নানান রকম মন্তব্য। তো সেই সব মন্তব্যের রিপ্লাই সব আমি দেবো না, বাট আমার ফ্যামিলির লোকের কিন্তু মানে কোনো কিছু প্রবলেম নেই। মানে আমার বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে কারোরই আমাকে নিয়ে কোনো প্রবলেম নেই। আমার কাজকর্ম, ভিডিও এসব নিয়ে কোনো কিছু নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু যারা ভিডিও দেখছে তাদের হচ্ছে অনেক সমস্যা হচ্ছে অনেক কিছু নিয়ে। তো সেগুলোর একটু ঘুরিয়ে ফিরিয়ে রিপ্লাই দেবো বলা যেতে পারে। আর সবার সাথে তোমাদের পরিচয় করাবো। তো কে কে আছে তোমাদের আগে একটু বলে নি। আমার শ্বশুর বাড়িতে আমার বর আছে, আমার শ্বশুর শাশুড়ি আছে, আর দেওর আছে। আর দিদা, তোমরা দেখেছো দিদাকে অনেক ভিডিওতে, দিদা কোনো কোনো সময় থাকে। তো দিদা এই মুহূর্তে এখানে নেই, দিদা আছে হচ্ছে মাসির বাড়িতে বা দাদুর বাড়িতে আছে। এখান ওখান দিদা ট্যুর করে বেড়ায়। তো দিদা যখন আসবে তখন দিদাকে নিয়ে একটা স্পেশাল ভিডিও করব। তো আজকের ভিডিওতে দিদা নেই, আগেই তোমাদের বলে দিলাম, তোমাদের মন খারাপ হয়ে যাবে কারণ দিদাকে তোমরা প্রচুর পছন্দ করো। তো চলো সবাইকে এক এক করে তোমাদের সাথে পরিচয় করাবো, বিশেষ করে আমার শ্বশুর মশাইয়ের সাথে, কারণ তোমরা শাশুড়ি দেওরকেও টুকটাক দেখেছো আর শ্বশুর মশাইকে অতটা দেখোনি। তো সবাইকেই দেখাবো। তো সবার ফার্স্টে দেখাই আমার বরকে। আসো বর। আমি তো না 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 ইলেকট্রিশিয়ান বললে হবে না। এই যে আমার বর, তুমি খুশি তো আমাকে বিয়ে করে? আগে খুশি ছিলাম, এখন খুশি নাই। বলো খুশি নাই, এর জন্য আমরা লাভ ম্যারেজ করে বিয়ে করব না। কি বলছে গাইস? সব বড় বড় চক্রা করাতে পারবো না, ওই চক্রা করাবে। চক্রা না, চরকা। চরকা। তো দেখো আমার কোনো কাজকর্ম বা আমার কোনো ড্রেস বা বিয়ের পর আমার হাবভাব কিছু নিয়ে তোমার কোনো প্রবলেম হচ্ছে? আমার কোনো সমস্যা নেই। আমি বিয়ের আগে যে কথা বলেছি বিয়ের পরে আমার কোনো কিছু সমস্যা নেই। আমার বরকে নিয়ে আমার কোনো সমস্যা নেই। সমস্যা আছে কিন্তু ওই সমস্যা আছে মানে কি, সেই সব সমস্যা আছে। কুটকাট ঝগড়াঝাটি সব ফ্যামিলিতেই থাকে, অশান্তি সব জায়গাতেই থাকে। তা বলে আমরা কিন্তু সেরকম খারাপ কিছু ক্যামেরার সামনে আনি না যে তোমাদের কিছু খারাপ লাগবে বা খারাপ কিছু হয়নি, খারাপ কিছু হয়ও নি। তো অনেকে অনেক কিছু মন্তব্য জানিয়ে যাচ্ছে যেমন কিছু কিছু বিষয় নিয়ে। তো সেগুলো নিয়ে পরে কথা বলবো। তো আগেই দেখিয়ে দিলাম এই হচ্ছে আমার বর, আমার সংসারে আছে হচ্ছে আমার বর। আর তোমরা অনেকে বলছো বর ননদ যা ভাসুরে সবার ভূমিকা। আচ্ছা তোমরা তো বুঝতেই পারো যে ভিডিওর জন্য এগুলো অনেক কিছুই বলা হয়, অ্যাক্টিং করা হয়, এই করো ওই করো সেই করো। তো আমি কিন্তু যাই কাজ করছি সব কিন্তু হাসি মুখে হাসতে হাসতেই করছি এখনো অবধি। তো পরে কি হবে আমি জানি না, যারা সংসার করছে তারা জানবে যে তোমার এই কাজটা এই লাগবে, এই কাজটা এই লাগবে। কিন্তু আমার কোনো কাজটা এখনো অবধি কোনো প্রবলেম হয়নি, কারণ সব কাজ করেনি। কি করিনি বলো? কিছুই করিনি। কোনটা করিনি? কোনটা করিনি করেছো তুমি? সবই একটু একটু করে করেছি। করতে হবে, ওইটা হয়নি এখনো। সকালে হ্যাঁ সকালে শোনো আমি বলি, একটা বাচ্চা কাচ্চা হয়ে গেলে তখন আপসে ওই বাচ্চার কান্নায় আমার রাতে ঘুম হবে না, আমি উঠে পড়বো। তা আস্তে আস্তে কথা হবে তো নাকি? দেখছি কেমন বলছে, লজ্জা পাচ্ছে, বাসা শুনে ফেলবে বলে। না কি কথা। তাহলে তো আমি
সেটা বলছি না, তো তখন তো আমার ঘুমটা অটোমেটিক উড়ে যাবে। তা আমি যদি এখন 10টা অবধি ঘুমাই তাতে কি সমস্যা বলো? ঠিক আছে ঘুমাও, তুমি ঘুমাও, সমস্যা তো যাই হোক, তোমার শরীরটাই খারাপ হয়ে যেটা বলছো। তো যাই হোক সেগুলো পরের কথা। এখন আপাতত দেখে নিলে আমার ফ্যামিলিতে আমার বর আছে, আর যা কাজকর্ম করি আমরা দুজনাই করি, এদিক ওদিক যাওয়া আসা, সবসময় বাড়িতেও থাকা হয় না, তাই সবসময় সংসারে ডুবে যাওয়া হয় না, সংসারে কাজও করা হয় না অত সেইভাবে। তবুও তোমাদের সাথে শেয়ার করি, কারণ এখন অবধি আমার বরকে সেইভাবে বরের জন্য স্পেশালি কিছু রান্না বান্না করা হয়নি, সবারই জন্য হয়েছে। বর কিছু বলেইনি কি খাবে বলো কিছু। ও আগেও কোনোদিন আমার জন্য কোনোদিন বাড়ি থেকে রান্না করে এসে খাইয়েছো? কত গার্লফ্রেন্ড আছে বয়ফ্রেন্ডের জন্য রান্না করে গোপনে টিফিন পার্টি করে নিয়ে গিয়ে পার্কে গিয়ে খাওয়ায়। আমি কোনোদিন রান্না করিনি, সেটা আমার দর্শক ভালো করে জানে। আমি টুকটাক রান্না করেছি, তো এখন করে খাওয়াবো শোনা, তোমার খাওয়ানো দেখি চলে যাচ্ছে। তো আমার বরের সাথে পরিচয় হয়ে গেল, এবার ডেকে নেবো হচ্ছে আমার শ্বশুর আর শাশুড়ি মাকে। তো চলো, এই যে ডেকে নিয়েছি মা বাবাকে, এখন হচ্ছে তোমাদের সাথে পরিচয় করাবো। আর সবার ফার্স্টে আগে জেনে নিই যে আমাকে বৌমা হিসাবে পেয়ে তোমাদের কেমন লাগছে বলো? খুব ভালো, খুব ভালো। আমি বৌমা না মেয়ে? মেয়ের মতোই, বৌমা মেয়ে সব। আমি কিন্তু এখন বৌমা না, আমি কিন্তু বাড়ির মেয়ে। তো মাকে তো তোমরা প্রচুর দেখেছো ভিডিওতে, অনেকবার দেখেছো, অনেক ভিডিও করেছে, কিন্তু বাবাকে দেখানো হয়নি। তো তোমরা অনেকে আগেই বলে রাখি, বাবা হচ্ছে সকালবেলা ওঠে, তো তাই গলাটা ভেঙে গেছে। আমার ভিডিও করার নিয়ে কেমন লাগে তোমার? আমার খুব ভালো লাগে। ভালো লাগে? সবাই বলে যে তোমাকে বৌমা ভিডিও করে, বলে, তোমার শুনতে খারাপ লাগে না তো? তো যেখানে যায় ফুল বিক্রি করতে যায়, তো ওখানে সবাই জিজ্ঞেস করে, সবাই বলে না, তো সবাই বলে যে এরকম এরকম ভিডিও করে, এ করে ওই করে, তো সেটি খারাপ লাগে না তো? তোমাদের সামনে প্রথমবার নিয়ে আসলাম বাবাকে। এর আগে দেখেছো হয়তো টুকটাক ভিডিওতে, বাট এইভাবে দেখা হয়নি। আর বাবা হচ্ছে সারাদিন বাড়িতে থাকে না, তো সেই কারণে হচ্ছে আমার ভিডিওতে তোমরা কোনো সময় দেখতেও পাও না। তো যখন থাকবে এবার থেকে তোমাদের চেষ্টা করবো। আচ্ছা, এবার মায়ের কাছে চলে আসি, তুমি বলো। মায়ের শরীরটা খারাপ, তবু আমি বললাম, আমি বললাম যে একটা ভিডিও করবো, একটু আসো, সবাই জানে, সবাই প্রচুর তোমায় দেখতে চায়। আমার শরীরটা খুব খারাপ, শরীরটা খুব খারাপ, তো আজকে বেশি কথা বলতে মার কথা না শুনলে হয় না, তাই আসলাম। আর অনেকে বলছে যে তুমি আমার সাথে ভিডিও করো না কেন এখন? আর করবো না, কি হয়েছে, বাড়ির কাজ করার মতো থাকে। এখন আসলে আমাদের বিয়েটা মিটলো, তো তারপর অনেক কাজ ছিল, আমাদেরও প্রচুর কাজ ছিল, ব্র্যান্ডের কাজ, তো সব মিলিয়ে সেই কারণে সেইভাবে স্পেশাল কিছু ভিডিও করা হয়নি। আমি তো এখানেই থাকছি, ভিডিওর দিন তো পালিয়ে যাচ্ছে না, তো ভিডিও তো অনেক হবে। যাই হোক, আর অনেকে এটা বলে যে তুমি কেন সবসময় ওই একই শাড়ি পরে থাকো। আমার তো দিন গেলে নতুন নতুন শাড়ি অত ভালো লাগে, নিত্য নতুন শাড়ি পরবে না। তবু আমি বলি যে বিয়েতে এত ছাপা শাড়িগুলো পেয়েছে, সেগুলো একটা একটা করে ভাঙো, ভিডিওর জন্য পরো, অন্তত ভিডিওতে পরো। তো গরম পড়ছে, নতুন গরম পড়েছে, শাড়ি পরেও মানে থাকাই যাচ্ছে না, আমি নিজেই পরতে পারছি না। তো হ্যাঁ, আর একটা কথা, ড্রেস নিয়ে অনেকে বলে আমি এই পরি ওই পরি, অন্য ড্রেস পরি, চুড়িদার পরি, কুর্তি পরি, সেগুলো নিয়ে কোনো সমস্যা আছে তোমাদের? না, আমার কোনো ড্রেস নিয়ে কোনো সমস্যা নেই। তোমার যেটা খুশি করবা, আমরা সবাই করব। আমার মেয়ে ভালো তো করতো, আমার দিদির মেয়েরা তো চুড়িদার পরে, তোমরা শুনে নিয়েছো, তোমাদেরই সমস্যা বেশি, আমার ড্রেস নিয়ে কিন্তু কারোর কোনো সমস্যা নেই। তো নতুন নতুন শাড়ি পরেছিল, আমারও শাড়ি পরতে খুব ভাল লাগে, আর শাড়ি পরে তোমার দেখতে খুব ভাল লাগে, কিন্তু বাইরে যাতায়াতের ক্ষেত্রে তো সবসময় শাড়ি পরা যায় না। তো অন্যান্য যা ড্রেস হয় তোমরা দেখো সেগুলোই পরছি, এরপরেও পরবো। আমার এখন তেমন কিছু সংসারে আপাতত কাজকর্ম করতে হয় না, কিন্তু সময় আসলে সবাই শিখে যায়, সবাই ঠিক করতে হয়, তাই না বলো? তোমরাও কি সব শিখে আসছো? কেউ শিখে আসে না, তাহলে সবকিছু শিখে যাবো। তো আমার কাজকর্ম বা আমি যেভাবে থাকি না থাকি তোমরা শুনে নিলে, কারোর কোনো প্রবলেম নেই। আর এই যে পরিচয় করালাম বাবা মার সাথে, এইবার দেখে নেবো আমার দেওরকে। এইবার দেখে নিয়েছি এই যে আমার দেওরকে, ওকে বলছি ভালো করে তুই শিখে নে, ভিডিওটা ধরা শিখে নে, নাহলে কি করে হবে। তো একটু বল, তোর বিষয়ে একটু বল, নাম ঠিকানা সব বল। সরকার, কোন ক্লাসে পড়িস? সেকেন্ড ইয়ারে পড়ে, মানে ছোট্ট বলে, আমার ভাইয়ের বয়সী। আমি ওকে ভাই বলি, দেওর কম, ভাই বেশি ভাবি, কিন্তু বেচারা এত লাজুক, এত লজ্জা পেলে কি করে হবে? হ্যাঁ, ভিডিওতে আসছে লজ্জায় মনে হচ্ছে মানে মাটির ভাগ হতে ঢুকে যাবে, এমন লজ্জা পাচ্ছে। আচ্ছা বৌদি জোরে বল একটু। বৌদি বলতে পারে না আমাকে, আমাকে রিয়াদি বলে অভ্যাস, তো রিয়াদি এখন বেরিয়ে যায় ওর। জোরে বল একটু বৌদি।
জোর নেই গলায়। ঠিক আছে দিদি বলে। বৌদি হিসেবে কেমন লাগছে বল? বৌদি সেই দিদি। হ্যাঁ সেই দিদি, হ্যাঁ দিদি দিদি করতে অভ্যাস। বৌদিটা আর বৌদি আসছে না, এখন দিদি হয়ে যাচ্ছে। যাই হোক, তারপরে বল, আমি বলছি যে আমি রান্না বান্না করছি, একটু বল কি রান্না করবো, কিছু রেসিপি বল, বা এই রান্নাটা খাবো। বৌদিকে তো আবদার করতে হবে যে এই রান্নাটা খাবো, কিছু বলতেই পারে না, কিছু বলেই না। তাহলে নিজেই রান্না পারি নাকি? হ্যাঁ আমি নিজেই করতে পারি। নিজে বউ আসবে, বিশাল মানে সৌভাগ্য। তো যাই হোক, আর কিছু বল। কি বলবো? ও ভয়ে ঘুমিয়ে যাচ্ছে। ও মানে নার্ভাস, ও ক্যামেরার সামনে বসে নার্ভাস, ভাবছে কোথায় বসে দিয়েছে আমাকে, এখন মানে কি ফাঁসি দেবে এরকম একটা ব্যাপার, এত নার্ভাস। যাই হোক দর্শক, তোমরা যারা দেখছো তোমরা একটু কমেন্ট করো যে এই ভাইটাকে নিয়ে কি বলা যায়। দেখো দেখো লিটল দেখো ঘামতে দেখো, ও ঘেমেছে দেখো জাস্ট, মানে ঘেমে পুরো জল হয়ে যাচ্ছে। ভয় পাচ্ছিস তুই? ভয় না, এখানে নার্ভাস হওয়ার কি আছে? এই ও খুব টেনশন করছে, বেচারাকে নিয়ে আর কিছু জিজ্ঞেস করো না। ইউটিউবার বৌদিকে তোর কেমন লাগছে ভালো বল? লাগে। অনেকে জিজ্ঞাসা করে যে তোর বৌদি খুব ভালো ভিডিও করে, দেখে ভালো লাগে। তা বন্ধু বান্ধব কিছু উল্টোপাল্টা বলা মানে কিছু সমস্যা নেই তো? না কোনো সমস্যা নেই, সবাই ভালো বলে। তো ইউটিউবার আমাকে বৌদিকে বলে করতে, ঠিক আছে এবার করতে বলে, কি ইচ্ছা তুই করবি? দেখা যাক কি হয়। দেখা যাক। ক্যামেরার পিছনে কি থাকবে? ক্যামেরা ধরার কাজটা কি হবে? হ্যাঁ হবে। ক্যামেরা ধরার কাজটা হবে। ক্যামেরা ধরার কাজটা আমি শিখেই ছাড়বো। ওই ইন্টারভিউ ও যদি এখানে এরকম বসে, ওর ভাবো একটা ইন্টারভিউ দিতে গেলে হেগে ফেলে দেবে। চাকরির ইন্টারভিউ কি অবস্থা, ঘেমে টেমে দেখো গাইস, মুখটা দেখো আমার ভাইয়ের দাস, কি অবস্থা। প্রচুর টেনশন করছে। তো আর কি বলবো, ওকে আর কিছু প্রশ্ন করার নেই, ও খুব টেনশন হচ্ছে, বুঝতেই পারছো। কি বলতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ, তোমরা একটু কমেন্ট করো, এই ভাইয়ের উদ্দেশ্যে তোমরা একটু কমেন্ট করো, তাহলে সেই কোশ্চেন গুলো ওকে নিয়ে পরের দিন করবো। তো পরিবারে আমরা এই কজনই, বাট দিদাকে খুব মিস করছি। দিদাকে আজকের ভিডিওতে দেখানো হলো না, তো দিদা আসলে অবশ্যই দিদাকে নিয়ে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো তোমাদের কেমন লাগলো আমাদের সবাইকে, আমাদের ফ্যামিলি মেম্বারকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। আর নেক্সট যদি তোমরা কিছু দেখতে চাও সেটাও কমেন্টে জানিও। তো এখন তোমাদের নিয়ে যাবো হচ্ছে রান্নাঘরে, আমি রান্না বান্না করছি, তাই ভাবলাম সেটাও একটু তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করা যায়। তো এখন চলে এসেছি আমাদের রান্নাঘরে, আর আজকে আমি রান্না করেছি চিকেন। রোজ রোজই খালি চিকেন রান্নাই দেখাই তোমাদের, কি নতুন রেসিপি করা যায় একটু জানাও। এই যে আমার দেওরকে বলছি একটু বলতে, কি রান্না করা যায় বল। কি মনে আসছে না? কিছু মনেই আসছে না, কিছুই মনে আসছে না। চিকেনটা খেতেই ভালোবাসে ও, সেটা ঠিক আছে, কিন্তু এইটা খেয়েছি ওই অমুক জায়গায়, এটা খেয়েছি, তাহলে এটা রান্না করবো বল, সেরকম একটু ভেবে চিনতে। সবাই চিকেনই তো খাওয়ায়, চিকেন মাছ এই তো খাবার, তাও একটু ভেবে চিনতে বলতে হবে। ফ্রাইড রাইস, চিলি চিকেন, পোলাও এইসব রান্না বান্না হয়েছে, এখন সবাই মিলে হচ্ছে খাওয়া দাওয়া হবে, আর সবাই মিলে এরকমই খাওয়া দাওয়া হয়। তো চলো তোমরা দেখতে থাকো, আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি সুন্দর একটা ভিডিও আনছি। তো কি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর তুমি শুধু তো করো কেন? তো করাটা অভ্যাস হয়ে গেছে। ও দাঁড়িয়ে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।